নিরপেক্ষ সরকার ছাড়া দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীন হলেও রাজনৈতিক দলগুলোর চাপে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়নি বলে মনে করেন বিশিষ্টজনরা। নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংলাপে এসব কথা বলেন বক্তারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক সরকার প্রয়োজন। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের কথা থাকলেও গত ১.৫ দশকে সবচেয়ে উপেক্ষিত ভোটাররা। একতরফা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থেকে জনগণকে বঞ্চিত করে আওয়ামী লীগ। স্বৈরাচার পতনের পর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে করা যায় সেজন্য এই সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ইলেকশন কমিশন নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়াটা এটা ওপেন এবং একদম স্বচ্ছ হতে হবে, যাতে দেশের একজন সাধারণ ভোটারও দেখতে পারেন কিভাবে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে। পুরো প্রক্রিয়াটা তার সামনে পরিষ্কার হতে হবে। বিশিষ্টজনেরা বলেন, পদ্ধতি সংস্কার না করে নির্বাচন কমিশনে ফেরেস্তা বসিয়ে দিলেও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি বন্ধ না হলে গুণগত পরিবর্তন সম্ভব না বলেও মনে করেন বক্তারা। যদি ৫ জন ফেরেস্তাকেও নির্বাচন কমিশনার হিসেবে বসানো হয়, তাহলেও একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি না সরকার, দল এবং রাজনৈতিক কর্মী যারা আছেন তারা সুষ্ঠু নির্বাচন চান। রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক, সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক, তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক, তারপরে সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব। ৫০ বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা ভাবার কোনো অবকাশ নাই এবং তার লক্ষণও নাই। এটার জন্য একটা বড় সময় দরকার, যেই কারণে আমরা বলছি যে এই সরকার কিছু রিফর্ম করতে হবে। তো আমরা এখন ইলেকশন কমিশন রিফর্ম নিয়ে কথা বলছি। সেখানে ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার এবং সেটা এই সরকারকে দিয়ে স্টার্ট করতে হবে এবং সেখানে যারা অ্যাপয়েন্টেড পাবে মাস্ট বি তাদের কোনো পলিটিক্যাল লিগাসি থাকা যাবে না। যারা নির্বাচন কর্মকর্তা, ডিসি কে দিয়ে রিটার্নিং কর্মকর্তা, এই পদ্ধতির পরিবর্তন করতে হবে। যে একটি নির্বাচনের সাথে ৩টি বিষয় জড়িত: নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দল। এই ৩টির ইনভলভমেন্ট ছাড়া আসলে নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হবে না, হওয়ার কোনো সুযোগ নেই। যে নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে অবশ্যই আইন প্রণয়ন করা উচিত এবং এক্ষেত্রে কমপক্ষে ৫ শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। অন্য কোনো দেশের সাথে খুব বেশি যে মিল পাওয়া যাবে তা নয়, ফলে আমরা অন্য কোনো দেশের পদ্ধতি এখানে অনুসরণ করলেই আমাদের জিনিসটা ঘটে যাবে না। আমাদেরকে আমাদের বাস্তবতা থেকে সিদ্ধান্ত নিতে হবে। মানুষ ভোট দিয়ে আমাকে ঠিক করবে এটা আমি মুখে বলি, কিন্তু বাস্তবে এটার উপর আমি ভরসা করতে চাই না। এটা হচ্ছে আমাদের একটা দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি দাঁড়িয়েছে, বিশেষত মেইন স্ট্রিম পার্টিগুলোতে। ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয় দল মিলেই যাতে নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করেন, যাতে অ্যাপয়েন্টেড ব্যক্তিরা, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো একটা বিশেষ দলের প্রতি তাদের অনুগত থাকতে না হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, রাষ্ট্র সংস্কার অল্প দিনের কাজ নয়, সেজন্য দরকার রাজনৈতিক সরকার। সে রাষ্ট্র সংস্কার তো একদিনে হয় না, এটার জন্য প্রয়োজন হয়তো সত্যিকার অর্থে যদি যে দেশটার স্বপ্ন এই যে ইয়াং বাচ্চারা দেখেছে সেই দেশটা আসতে হয়তো আমাদের ৫ বছর, ৭ বছর, ৮ বছরও লাগতে পারে। যেভাবে সে ন্যায়ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, জনগণের সত্যিকারের ভোটের অধিকার, এগুলো যখন আমরা পরিপূর্ণভাবে দিতে পারবো তখনই হবে সেই সমাজ যে সমাজের জন্য আজকে ছাত্র জনতা যাদের বুকে রক্ত দিয়েছে। নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার মনে করেন, স্বচ্ছতা ও রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কমিশন গঠন হলে সুষ্ঠু নির্বাচনের বাধা দূর হবে। নির্বাচন কমিশন গঠন ঘটতে হওয়া উচিত রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। এটাতে এখানে তাই বলা হয়েছে এবং আমরাও সেটা প্রস্তাব করেছি। আগের নির্বাচন কমিশন পাতানো নির্বাচন ছিল এবং ওই নির্বাচন এই আওয়াল কমিশনের জন্য পাতানো নির্বাচন না হয় এটি আমি লিখেছিও। তো আমি মনে করি এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। যে 10 জনের নাম যদি প্রকাশ করা হইতো তাহলে কিন্তু আমরা হয়তো এর চেয়ে ভালো নির্বাচন কমিশন পেতাম। আইনের ব্যত্যা ঘটিয়ে এটা বেআইনি নির্বাচন কমিশন ছিল। নৌ উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় কেউ কারো কথা শুনতে চান না, লক্ষ্য থাকে ক্ষমতায় যাওয়ার।
বাংলাদেশে ইট ইজ নট পসিবল, হিউম্যানলি নট পসিবল, যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে, আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন, ব্রিং ইট ইন টু কনস্টিটিউশন, হোয়াট এভার ওয়ে ইট ইজ, এটা হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টিজ, অল পলিটিক্যাল পার্টিজ। সো আমার মনে হয় যে কিছু কিছু জায়গাতে আমাদের পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তনের জন্যই কিন্তু এতগুলো রক্ত ঝরেছে। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বিশিষ্টজনেরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।